হাত উঠাইলে বললে হাত অনেকটি উঠবে, এজন্য বললাম না। আছে, কিন্তু আপনি এটা ভাবেন আপনার কপালেই ছিল না। লেখা থাকলে আল্লাহ হাত দিয়া, হাত কুদরতি হাত দিয়ে আপনার হাতে ধরতো আর নিয়ে আপনাকে ধরায় দিত। ধর, এটা এইখানেই ছিল না, এইখানেই ছিল না। আরেকজন মাধবদীর ছিল না, ও বহুত দূরের থেকে আইসা এখন মাধবদীতে বহুত কিছু। ওর বিল্ডিং আকাশের সাথে কথা বলতে চায়, ঠিক না? না নাই এরকম? হ্যাঁ, মাধবদীতে নাই? মাধবদীর বাহিরের লোক না নাই? ওর কপালে লেখা ছিল ওকে ওই নোয়াখালীর থেকে উঠাইছে, মাধবদীতে ফালাইছে, এখন ওর বিল্ডিং মাধবদীতে আকাশের সাথে কথা বলে। নোয়াখালী নাম লইলাম আর কি, রাগ হয় না কো। এরকম এক এক জেলার থেকে উঠায় মাধবদীতে আইনা ফালাইছে, ঠিক না? আবার দেখা যাবে যার দোকানে চাকরি করে উনি আজকে বিল্ডিং এর মালিক, ব্যবসার মালিক, ওই মালিক এখন আগের মতোই রয়ে গেছে, 1 ইঞ্চিও আগে বাড়তে পারে না। কেননা ওর এইখানে লেখা ছিল। দুনিয়া আল্লাহ বন্টিত করে দিছেন, মাকসুম, বন্টিত। আর দুনিয়া বিতাকাদ্দুর, দুনিয়া এখানে লেখা নিয়ে আসে, লেখা নিয়ে। যার এখানে লেখা আছে যতটুকু এতটুকুই মিলবে। দুনিয়া দুনিয়া কসম খোদার, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। কসম তুলাকা রিজকাকা ফালা তাতাব। ওলামারা জানে এই হাদিস। আল্লাহ বলছে খালাকতুকা লিল ইবাদা ফালা তালাব, কসম তুলাকা রিজকাকা ফালা তাতাব। তোর দুনিয়া লেখা হয়ে গেছে, খামাখা ক্লান্ত হোস না। যতটুক তোর ভাগ্যে আছে অতটুক তোকে আমি খাটাবো। যেইখানে ভাগ্যে আছে ওইখানে তোকে আমি দৌড়াবো। তুই খামাখা দৌড়াইস না। মানুষ ঘুমের থেকে উঠেই ভাবতে শুরু করে যে নাস্তা কি করব। আবার দুপুর হলেই ভাবে কি খাবো। আবার দুপুর গড়ায় গেলেই ভাবে রাত্রে কি খাবো। আজকে সূর্য যে উঠতে দেখতে পাইল সে ভাবে কালকে কিভাবে চলবে। কালকে যে পাইল সে ভাবে পরশু কিভাবে চলবো। এই মাসটা যে পাইল সে ভাবে আগের মাস, সামনের মাসটা কিভাবে চলবে। এইভাবেই কিন্তু আমাদের ভাবনার চাক্কা করতে থাকে, ঠিক না? একা ছিল ভাবতে থাকে বিয়ে করলে কি হবে, বিয়ে করলো ভাবতে থাকে বাচ্চা কাচ্চা হইলে কি হবে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে ভাবতে থাকে এরা